আজকে আমি তোমাদের ক্লাস 2 এর বাংলা ব্যাকরণের বচন এবং সংখ্যার বানান পড়াবো। প্রথমে বচনটা পড়াচ্ছি। কথাবার্তা বলা এবং লেখা উভয় ক্ষেত্রেই আমাদের বস্তু বা প্রাণীদের সংখ্যা উল্লেখের প্রয়োজন পড়ে। পৃথিবীতে যে কোনো শ্রেণীর বস্তু বা প্রাণী একটি নেই, সংখ্যায় সবসময় তারা একাধিক থাকে। এই কারণেই কোনো জিনিস সংখ্যায় ঠিক কটি রয়েছে তার উল্লেখ থাকা দরকার। তাহলে আমরা কতগুলো বাক্য পড়ি। রাস্তার ধারে একটি কুকুর শুয়ে আছে। গাছের ডালে তিনটি পাখি বসে আছে। ছেলে মেয়েরা বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে। আরেকবার বাক্যগুলো বলছি, শোনো। রাস্তার ধারে একটি কুকুর শুয়ে আছে। গাছের ডালে তিনটি পাখি বসে আছে। ছেলেমেয়েরা বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে। উপরের প্রথম বাক্যে একটি কুকুরের শুয়ে থাকার কথা বলা হয়েছে। দ্বিতীয় বাক্যে তিনটি পাখির উল্লেখ করা হয়েছে। তৃতীয় বাক্যে নির্দিষ্ট কোনো সংখ্যার উল্লেখ না করে বলা হয়েছে ছেলে মেয়েরা, অর্থাৎ অনেক ছেলে মেয়ে সংখ্যায় তারা একের চেয়ে বেশি। আরেকবার বলি, উপরের প্রথম বাক্যে একটি কুকুরের শুয়ে থাকার কথা বলা হয়েছে। দ্বিতীয় বাক্যে তিনটি পাখির উল্লেখ করা হয়েছে। তৃতীয় বাক্যে কোনো নির্দিষ্ট সংখ্যার উল্লেখ না করে বলা হয়েছে ছেলে মেয়েরা, অর্থাৎ অনেক ছেলে মেয়ে সংখ্যায় তারা একের চেয়ে বেশি। তাহলে দেখা যাচ্ছে যে উপরের বাক্য তিনটিতে তিনটি ছেলেমেয়েরা, এই পদগুলির দ্বারা প্রাণীদের সংখ্যা সম্বন্ধে ধারণা দেবার চেষ্টা করা হয়েছে। তাহলে সংখ্যা সম্বন্ধে এই বোধ বা ধারণাই হলো বচন। তাহলে সংখ্যা সম্বন্ধে এই বোধ বা ধারণাই হলো বচন, যার দ্বারা প্রাণী বা বস্তুর সংখ্যার বিষয়ে আমাদের বোধ জন্মায় তাকে বচন বলে। তাহলে বচন কাকে বলে? যার দ্বারা প্রাণী বা বস্তুর সংখ্যার বিষয়ে আমাদের বোধ জন্মায় তাকে বচন বলে। যেহেতু প্রাণী ও বস্তুর নামমাত্রই বিশেষ্য পদ, তাই কেবলমাত্র বিশেষ্য পদ এবং তার পরিবর্তে বসা সর্বনাম পদেরই বচন হয়। তাহলে কোন পদের বচন হয়? তাই কেবলমাত্র বিশেষ্য পদ এবং তার পরিবর্তে বসা সর্বনাম পদেরই বচন হয়। বিশেষণ, অব্যয়, ক্রিয়াপদের বচন হয় না। কোন কোন পদের বচন হয় না? বিশেষণ, অব্যয়, ক্রিয়া পদের বচন হয় না। এবার আসি যে বচন কয় প্রকার, কি কি? বচন দুই প্রকার। বচন কয় প্রকার? বচন দুই প্রকার। কি কি? একবচন ও বহুবচন। তাহলে বচন ক প্রকার? বচন হলো দুই প্রকার, একবচন ও বহুবচন। যে বচন দ্বারা একটি মাত্র বস্তু বা
প্রাণীকে বোঝায় তাকে একবচন বলে। তাহলে একবচন কাকে বলে? যে বচন দ্বারা একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে একবচন বলে। তাহলে একবচন কাকে বলছে? যে বচন দ্বারা একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে একবচন বলে। যেমন একটি পাখি, একটি মেয়ে, একটি বই। তাহলে যেমন উদাহরণ কি? যে একটি পাখি, একটি মেয়ে, একটি বই। আর যে বচন দ্বারা একের বেশি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বহু বচন বলে। যে বচন দ্বারা একের বেশি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বহু বচন বলে। তাহলে বহু বচন কাকে বলছে? যে বচন দ্বারা একের বেশি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বহু বচন বলে। যেমন দুটি বিড়াল, পাঁচটি পাখি, 10টি কলম। আবার বলি, যেমন দুটি বিড়াল, 5টি পাখি, 10টি কলম। তাহলে একবচন কাকে বলছে? যে বচন দ্বারা একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে একবচন বলে। আর বহুবচন কাকে বলে? যে বচন দ্বারা একের বেশি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বহু বচন বলে। একবচন বোঝাতে শব্দের আগে এক, একজন, একটি, একখানি, একখানা প্রভৃতি শব্দ বসাই। আমরা কি কি শব্দ বসাই একবচন বলতে? একবচন বোঝাতে শব্দের আগে এক, একজন, একটি, একখানি, একখানা প্রভৃতি শব্দ বসাই। যেমন 1 ঘন্টা, একজন মানুষ, একটি বালক, একখানি লাঠি, একখানা বই। আবার বলি, একবচন যেমন কি? 1 ঘন্টা, একজন মানুষ, একটি বালক, একখানি লাঠি, একখানা বই ইত্যাদি। একবচন বোঝাতে আমরা শব্দের পরে একবচন বোঝাতে আমরা শব্দের পরে টি, টা, খানি, খানা প্রভৃতি শব্দ বসাই। তাহলে একবচন বোঝাতে আমরা শব্দের পরে টি, টা, খানি, খানা প্রভৃতি শব্দ বসাই। বহুবচন বোঝাতে আমরা শব্দের আগে অনেক, বহু, প্রচুর, সব, সকল প্রভৃতি শব্দ বসাই। তাহলে বহুবচন বোঝাতে আমরা শব্দের আগে অনেক, বহু, প্রচুর, সব, সকল প্রভৃতি শব্দ বসাই। যেমন অনেক লোক, বহু মানুষ, প্রচুর টাকা, সব মানুষ, সকল প্রাণী। তাহলে কি বললাম? অনেক লোক, বহু মানুষ, প্রচুর টাকা, সব মানুষ, সকল
প্রাণী। বহুবচন বলতে শব্দের শেষে রা, এরা, গুলি, গুলো, দের প্রভৃতি বসাই। তাহলে বহুবচন বলতে শব্দের শেষে রা, এরা, গুলি, গুলো, দের প্রভৃতি বসাই। যেমন বালকরা, ছাত্রেরা, কুকুরগুলি, মেয়েদের, দেবতাগণ। আরেকবার বলি, বালকরা, ছাত্রেরা, কুকুরগুলি, মেয়েদের, দেবতাগণ। তাহলে তোমাদের বচনটা আজকে এই অবধি থাকলো। তোমরা নিশ্চয়ই বাড়িতে যতটা আমি পড়িয়েছি ততটা ভালোভাবে পড়বে। তাহলে বচনটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আমি এখন সংখ্যার বানান পড়াবো। আগের দিন তোমাদের আমি 300 অবধি সংখ্যার বানান শিখিয়েছিলাম। আজকে আমি 301 থেকে 350 অবধি সংখ্যার বানান শেখাবো। 301, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, এ ক 1। 302, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, দয়রস্যু হসই 2। 303, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, তৈরসি দন্তের ন 3। 303। 304, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, চয়াকার বয়শূন্য র 4। 304। 305, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, পয় চন্দ্রবিন্দু আকার চ 5। 306, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, ছ অন্ত্যেস্থ অ 6। 307, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, দন্তের শয়াকার ত 7। 308, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, আ ট 8। 309, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, দন্তের ন অন্ত্যেস্থ অ 9। 310, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, দ তালবেশ 10। 311, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, এ গয়াকার বয়শূন্য রয় ওকার 11। 312, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, বয়াকার বয়শূন্য রয় ওকার 12। 313, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, তয় একার বয়শূন্য রয় ওকার 13। 314, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, চয়ৌকার দয় দয় 14। 315, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, প দন্তের নয় একার রয় ওকার 15। 316, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, মধ্যনশয় ওকার লয় ওকার 16। 317, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, দন্তেশ ত একার রয় ওকার 17। 318, তৈরসি দন্তের ন 3, তালবেশ ত শত, আ ঠ একার রয় ওকার 18।
319 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত দীর্ঘ উ দন্তের নয়রসি তালবেশ 19 320 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত কয়রসি ডয়শূন্য রয় রস্যি কয়রস্যু ডয়শূন্য রয় রস্যি 20 321 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত এ কয়রস্যু তালবেশ 21 322 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত বয় আকার হর্ষই তালবেশ 22 323 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত তয় একার হর্ষই তালবেশ 23 324 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত চ বয় বয় রস্যি তালবেশ 24 325 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত পয় চন্দ্রবিন্দু চয়রস্যি তালবেশ 25 326 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত ছয় আকার বয় বয় হস্যি তালবেশ 26 327 3 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত দন্তের শয় আকার তয় আকার তালবেশ 27 328 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত আট হয় আকার তালবেশ 28 329 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত দীর্ঘ উ তয়রফলা রস্যি তালবেশ 29 330 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত তয়রসি বয়শূন্য রয় রস্যি তালবেশ 30 331 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত এ ক তয়রফলা রস্যি তালবেশ 31 332 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত ব তয়রফলা রস্যি তালবেশ 32 333 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত তয় একার তয়রফলা রস্যি তালবেশ 33 334 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত চয় ঔকার তয়রফলা রস্যি তালবেশ 34 335 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত পয় চন্দ্রবিন্দু 29 তয়রফলা রস্যি তালবেশ 35 336 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত ছ তয়রফলা রস্যি তালবেশ 36 337 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত দন্তের শয় চন্দ্রবিন্দু আকার হর্ষই তয়রফলা রস্যি তালবেশ 37 338 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত আট তয়রফলা রস্যি তালবেশ 38 339 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত দীর্ঘ উ দন্তের ন চ লয় লয় রস্যি তালবেশ 39 340 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত চ লয় লয় রস্যি তালবেশ 40 341 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত এ ক চ লয় লয় রস্যি তালবেশ 40 41 342 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত বয় রস্যি 29 আকার লয় লয় রস্যি তালবেশ 42 343 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত তয় একার তয় আকার লয় লয় রস্যি তালবেশ 43 344 তয়রসি দন্তের ন 3 তালবেশ ত শত চয়রস্যু 29 আকার লয় লয় রস্যি তালবেশ 44 345
তৈরসী দন্তের ন 3 তালবেশ স ত শত পয় চন্দ্রবিন্দু উনতেস্ত অ তয় আকার লয় লয় রৈষি তালবেশ স 45 346 তৈরসী দন্তের ন 3 তালবেশ স ত শত ছয় একার চ লয় লয় রৈষি তালবেশ স 46 347 তৈরসী দন্তের ন 3 তালবেশ স ত শত দন্তের শয় আকার ত চ লয় লয় রসি তালবেশ স 47 348 তৈরসী দন্তের ন 3 তালবেশ স ত শত আট আট চ লয় লয় রসি তালবেশ স 48 349 তৈরসী দন্তের ন 3 তালবেশ স ত শত দীর্ঘ উ প ইয় চয় আকার তালবেশ স 49 350 তৈরসী দন্তের ন 3 তালবেশ স ত শত প ইয় চয় আকার তালবেশ স 350। এবার তোমাদের ক্লাস ওয়ার্ক খাতাটা খোলো, আমি তোমাদের একটু হোমওয়ার্ক দেব। সবাই নিশ্চয়ই খুলেছ। উপরে লিখবে সংখ্যার বানান লেখো, সংখ্যার বানান লেখো। আমরা 255 বলতে পারি, 200 না বলে 255 বলতে পারি। আমি 255ই বলছি। 255, 261, 269, 273, 284, 300, 328, 333, 346, 350। তোমরা এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবে। আজকে তাহলে এখানেই শেষ করি। থ্যাংক ইউ।